আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আয়াতের জন্য খাবার কীভাবে বানানো হয়। এই যে দেখছেন, এই যে মুরগির পা আর গলা দেখাবো কিভাবে আয়াতের খাবারটা বানাই। আমাদের 3 মাসের আয়াত বিড়ালের বাচ্চা, তার জন্য খাবার কেমন বানাই সেটাই দেখাবো। এই যে মুরগির ঠ্যাং দেখছেন আর গলা, এটাকে এই নখগুলো কেটে বাদ দিয়ে দেব, বাদ দিয়ে আবার দেখাবো আপনাদেরকে। এই যে গাজর দেব, আলু দেব, আর এই যে রাইস, এগুলো সব একসঙ্গে দিয়ে সিদ্ধ করব। এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে ভাত, আলু, এই যে ঠ্যাঙের সবই এগুলো বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে সিদ্ধ করব। প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। প্রেশার কুকারে দিয়ে ভালো করে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখনো গরম আছে। এই পাগুলো একটু ছোট করে কেটে দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে এখন সময় নেই, আমি সকাল থেকে অনেক কাজ করছি, তো এইভাবেই দিয়ে দিচ্ছি, কারণ এটা কেটে দিলে একটু তাড়াতাড়ি পেস্ট হবে এবং মিক্সচারটা খারাপ হবে না। তো আমি এর আগে কেটে দিয়েছি, আজকে আর কাটার সময় নেই, এইভাবেই দিয়ে দিচ্ছি। এই যে পেস্ট করে এরকমভাবে পেস্ট করে নিয়ে তারপর আয়াতকে 2 মাসের বাচ্চা থেকে এই 3 মাস হয়ে গেছে ও এখন, তো এরকম হাড় আর চিকেনের ঠ্যাং, গলা, ভাত, আলু সব কিছু মিলিয়ে এইভাবে পেস্ট করে ওকে খেতে দিই। তো আপনারাও যারা 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা এইভাবেই খেতে দেবেন। আমিও আগে জানতাম না, এই ভিডিও দেখে দেখেই শিখেছি। এই যে এর ভিতরে একটু হাড়টার কিচ্ছু বোঝা যাবে না, একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি এই একটু। আর এই যে এবার এটা ফ্রিজে রেখে দেব, দিয়ে এবার সকালে উঠে এটা খেতে দেব। আবার মাঝে মাঝে একটু চেঞ্জ করে অন্য কিছু খেতে দিই, মাছ দিয়ে বা ডিম দিয়ে, সেটাও দেখাবো। তো কেমন লাগলো সবার কাছে অনুরোধ, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন। লিকুইড বানিয়ে এই যে এইভাবে পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিই, দিয়ে পরে মানে যখন যখন ওকে খেতে দিই একটু গরম করে মিক্সিতে দিয়ে খেতে দিই।